মাঝখানে মাছ দিব বাদে। শাবাশ, ডাকাতে ধরলে বলতে পারবেন না যে আমি বাইতে পারি না। গাগড়া, কাইন, তারপর আপনার এই যে পাঙাশ, তারপর হচ্ছে এই ভোলা মাছ, মানে মানে বিভিন্ন ধরনের তিন মাছ। কাটা বেশি হয়। হ্যাঁ, 3 কাটাই বেশি হয়। কপালে থাকলে পাওয়া যাবে, চেষ্টা করলাম আমরা নাকি। কিন্তু আমাদের তো শীত নাই, বাচ্চা কাছে বসতে গিয়ে আমাদের তো শীত নাই। সারা রাতের ভিতরে আল্লাহ মাছ দেবে, সকালবেলা উঠলে মাছ নিয়ে ওই মাছ বিক্রি করে তো আমাদের ছেলেবেলের খাওয়ানোর আল্লাহ তৌফিক দিল। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। রাত অনেক হয়েছে, গভীর রাত, মধ্যরাত। আমরা যাচ্ছি বড়শি ফেলতে। পানি একদম ঠান্ডা। আমরা দাউন বড়শি ফেলবো এবং এখনকার যে পরিবেশ সেটি তার জন্য একেবারেই জুৎসই। তখনও গোন চলছে, পঞ্চমী কিংবা ষষ্ঠী হবে। পানি মোটামুটি শান্ত, তবে মাছ উঠছে সাগর থেকে। শুটকি পল্লী ভীষণ ব্যস্ত, রাতেও কাজ চলছে। এর মধ্যে আমরা ছোট্ট সরু একটি খালে দাউন বড়শি ফেলবো, তার প্রস্তুতি চলছে। বড় হলি যে মানে ছোট গাগড়া আছে, আর বড় গাগড়া মাছ না। গাগড়া বাঁধবে না বড়টা। এই যে বড় গাগড়া হলি এই আদার লুকন কত বড় আদার এইসব করেন, এটা মাছ ধরতে কিন্তু বড় মাছ ধরা লাগবে। সুন্দরবনের বৈশেল আলামিন মাছ ধরবে। মূলত তার নেতৃত্বেই আমরা বড়শিগুলোতে আধার কাটছি। 70টা আমরা ছোটখাটো বসেন না, লস নিয়ে আইছি আমরা বসি। এটা হচ্ছে কাঁকড়া ভাই। এটা কাঁকড়া, এই কান মাছের জন্য। হ্যাঁ, কান মাছের জন্য এটা কাঁকড়া। কাঁকড়া কাঁকড়া কিটটা দেখো, কাঁকড়া ঠিক আছে ঠিক আছে। দেখি সাগরের কাঁকড়া। সাগর কাঁকড়া। এই কাঁকড়া কি খায় কান মাছ নাকি ওই যে গাছের কাঁকড়া খায়? গাছের কাঁকড়া খায়, এটাও গাছের কাঁকড়ার মতো কালার। তো আজকে টেস্ট করবো। গাছের কাঁকড়াটা খায় বেশি ওটা। এই কাঁকড়ায় খায় মাছে? হ্যাঁ, মাছে খায়। আচ্ছা আচ্ছা, গুড, ঠিক আছে। তাহলে আমরা রেডি কাঁকড়া করি। লাক্ষা মাছে খায় বলা। হ্যাঁ, লাক্কা মাছে খায়। লাক্কা মাছ খায়? হ্যাঁ, লাক্কা মাছ খায়। একটা বাদলেই হয়। ও ভাই ভাই, হ্যাঁ চলেন খাই। হ্যাঁ ও ইয়ে করুক। আমরা এই যে একটু পরে বসি ছাড়বো। পার্শে মাছের পোনা দেখলাম, ঝাঁক দেখলাম। কাজে যদি বড় মাছ খাইতে আসে গুলা, ওগুলো খাতে আসবি। সামনে নৌকা বাইছেন জাহাঙ্গীর ভাই, তিনি ট্রলার নৌকার মিস্ত্রি। আপনাদের মনে আছে একবার হাটুরি বাটাল দিয়ে মাছ কোটাকুটি চলছিল, এই জাহাঙ্গীর ভাই তখন মাছ করছিলেন। যাই হোক, এরপর আছেন যাকে দেখছেন তিনি আলামিন, আর আমাদের ট্রলারের বা নৌকার পেছনে যিনি নৌকা বাইছেন তিনি হচ্ছেন আমাদের বেলায়েত সর্দার। মাছ নড়ে নড়ে। হ্যাঁ, মিস্ত্রি জাল নিয়েছি। ওটা কি ছড়া জাল না? ও ভাই কি বাচ্চান নাকি? হ্যাঁ, আমি মাঝি আজকে। মাঝি আছে, মাঝি ঠিক মতন সব জায়গায়। মাঝির যদি ঠিক মতো না চলে তাহলে কিন্তু এই গালিগালাজ করতে হবে কিন্তু। হ্যাঁ, নৌকা বাবা শিখে গেছেন নাকি? বিসমিল্লাহ করবো আমরা। এটা কি ভাড়া? এটা কি অ্যাঙ্কর? বাবা ইট দেওয়া অ্যাঙ্কর। আদার তো গাথা শেষ না? আস্তে 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 আস্তে। 4টা বসে গেছে, অর্থাৎ 424 হাত পানি। 24 হাত? হ্যাঁ, 24 হাত তো মেলা পানি তো। যাক, এই হচ্ছে আদার গাথা। মিস্ত্রি ঠিক মতো বাওয়া হচ্ছে না কিন্তু। মেলা জোরে যাওয়া লাগবে না। মেলা জোরে যাওয়া লাগবে না, নর্মাল ঠিক আছে, চলে, এভাবেই যাই। ভাই
বুলেট ভাই বাহ হচ্ছে কিন্তু আর ডাকাতে ধরলে বলতে পারবেন না যে আমি বাইতে পারি না এখন আর বাদ দিই ডাকাতেরা তো ইন্টারনেট ব্যবহার করে দেখে ফেলবে ও ইয়ে কি আস্তে 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 জঙ্গল আস্তে 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 লাইট দেওয়া লাগবে আস্তে আস্তে হ্যাঁ ব্রেক করতে হবে ব্রেক মারছেন নাকি মিস্ত্রি হাতুড়ি বাটাল আছে তো মাছ করতে হবে না আস্তে আস্তে ফুল জোয়ার বাহ দিব হ্যাঁ মাছে বাড়ি মারলো এক জায়গায় পড়বে না এই যখন ঈদ দেবো ঈদটা দিলে আমি টানিয়ে দেবো টানিয়ে দিলি ওকে কোনো জায়গায় বেঁধে যায় ওই একটা নিশানা সুন্দরবন এবং এই সুন্দরবনের আশেপাশের যে জলাশয়গুলো রয়েছে, নদী, খাল, এমনকি সমুদ্র, এসব জায়গায় যে পদ্ধতিতে মাছ শিকার করা হয়, মানে বড়শির মাছ, সেগুলো মূলত দাউন বড়শি। কোনোটি ডোবা দাউন বলে, যেটি এখন পাতা হচ্ছে। এছাড়া আরেক রকমের বড়শি আছে যেটাকে ভাষা দাউন বলে। দাউন মানে অসংখ্য বড়শি থাকে একটার পর একটা, সেখানে আধার দিয়ে পেতে রাখা হয় নির্দিষ্ট সময়, আবার নির্দিষ্ট সময় আসলে সেগুলো তোলা হয়। এই পদ্ধতিতে মাঝে মাঝে অনেক বেশি মাছ ধরে। কিন্তু এখন সুন্দরবনে মাছ কম, বৈশালদের তাই দুর্দিন। তারপরও চেষ্টা চলছে। অপেক্ষা করি আমরা। সোয়ারে বাদে না পানি খুব পরিষ্কার, হ্যাঁ, ফুল লবণ তো। এই আস্তে মাছ বাদ দি কোট পেটিটা মাথা খাবে কিটা দাগা খাবে, এর একটা গল্প আছে না? আছে 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 আছে। আমি কাই আস্তে ইট পড়বে এরা, ইট পড়বে। আস্তে দেবো, ঠিক আছে, ইয়েস। বড়শি ফেলতে অনেক বেশি সময় লাগবে না, তবে যেহেতু এই জায়গায় আমরা একেবারেই নতুন, মানে এভাবে বড়শি ফেলছি, কাজেই একটু বোঝার ব্যাপার রয়েছে। আমরা এলোপাতারি বড়শি ফেলবো তাতে মাছ উঠে যাবে, বিষয়টা তেমন নয়। আমরা যেহেতু ভাবছি যদি কোনোভাবে বড় মাছ ওঠে, সেই চেষ্টাটাই করতে হবে। অভিজ্ঞ বৈশাল বা বড়শির শিকারী আলামিন আছে, তার ধারণা এবং তার যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকেই আসলে আজকের এই মাছ ধরার চেষ্টা। এখানে এই বড়শি সারা রাতই ফেলানো থাকবে, তারপর সকালে এসে আমরা সেটি চেক করব। যাই হোক, আরও বেশ খানিকটা পথ আমাদের যেতে হবে বড়শি ফেলতে ফেলতে। ইট পড়বে, ডাঙ্কার পড়বে, বাংকার, নাম কি বাংকার? আলামিন, হ্যাঁ 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 টাইম তো দেবো তার টানে দেওয়া লাগবে না? এই অ্যাঙ্কারে বেরিয়ে যাবে, ও অল্টারে বেঁধে যাবে, হ্যাঁ। মাঝখানে মাছ দিব বাদে, শাবাশ।
মাছ বাঁধলে তো নড়াচড়া করবে। নড়াচড়া করতে পারে। হ্যাঁ, এই জন্য টান করে দেওয়া। ও বেলায়েত ভাই, তো আপনি এই যে টান করে দেওয়া লাগে, এই করা লাগে, শিখলেন কোত্থেকে? সব জানি ভাই। হ্যাঁ, কি করে? আমি এগুলো করে এখন এই কি সিস্টেমে জালটা ফেললা, বড়শিটা ফেললা? ওই মাথায় অ্যাঙ্কার দিছি আর এই মাথায় অ্যাঙ্কার দিছে, মাঝখানে দুইটা ইট দিছি যেন মাছ ধরলে যেন ডাইন দিকে বা দিকে মানে টেনে সুতা নিয়ে যায়, যাতে এদিক সেদিক না করে। না করে। আর যদি দড়ি গোটো হয়ে যায় তাহলে ওই মাছটা গালছিতে বেঁধে ছেড়ে চলে ছেড়ে চলে যাবে, পেঁচে যাবে আর কি। কাছাই যাবে, কাছাই গেলে ছেড়ে চলে যাবে। তো এখন এই কতখানি পানি এখানে? এখানে পানি আছে আপনার 24 হাত পানি আছে। 24 হাত? 24 হাত। ওরে বাবা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দাউন বলে। এটা ডাউন। এই দাউন তো একটা ভাষা আছে, আর এটাকে কি দাউন বলে? এটাতে ডুবো দাউন। হ্যাঁ, ডুবু ডাউন বলে। আচ্ছা, কি ধরনের মাছ হয় এটাতে? এটাতে গাগড়া, কাইন, তারপর আপনার এই যে পাঙাশ, তারপর হচ্ছে এই ভোলা মাছ, মানে মানে বিভিন্ন ধরনের তিন মাছ। কাটা বেশি হয়। হ্যাঁ, 3 কাটাই বেশি আছে। একবার ভাষা দাউন দেওয়া দেখতে হবে। ভাসান ডাউন দিলে আপনারা ওই ভেটকি মাছ, ভেটকি, জাবা, এগুলো হয়। তাউড়, তাইরেল যেটা তাইল বলে, মানে সিলেট, সিলেট বলে, কাইলে বলে, 3 পদের নাম কাইলেও আছে। বলে হুম, একই মাছের। আচ্ছা, একই মাছ। এটা তো মাছ না। দেখি যে এই শীতের মধ্যে মাছ মারা কি অবস্থা, কষ্ট না? জীবন নিয়ে যুদ্ধ, হ্যাঁ, জীবন নিয়ে যুদ্ধ। আমাদের তো শীত নাই, বাচ্চা কাছে বসতে গিয়ে আমাদের তো শীত নাই। এই এই জীবিকা, এখান থেকে আল্লাহ আশা করে বসে থাকি সারা রাতের ভিতরে আল্লাহ মাছ দেবে, সকালবেলা উঠলে মাছ নিয়ে ওই মাছ বিক্রি করে তো আমাদের ছেলেপেলের খাওয়ানোর আল্লাহ তৌফিক দিলে তাই দিবে। ইয়ে কি নাম এটা, এটা লোন টোন আছে, ঋণ আছে? হুম, হ্যাঁ, হ্যাঁ, ঋণ আছে। ঋণ, হ্যাঁ, হ্যাঁ। কত টাকা? আমি 1.5 লাখ টাকা দিনে আছি। 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা। সুদে না এমনি? সুদ ছাড়া কি টাকা দেয় আমাদের? তো টাকা মানে কত সুদ, কত টানা লাগে 1.5 লাখে? 1.5 লাখে আপনার ধরেন আমাদের দেশে ধানে নেই। বছরে আপনার আছে হলো 20 কেজি করে ধান। ধানে মানে? ধান মানে 1,000 টাকায় 20 কেজি করে ধান। 1000 টাকায় 20 কেজি 20 করে ধান, ধান দেয়া লাগে? ধান দেওয়া লাগে। তাহলে এ তো নতুন জিনিস শুনলাম। এটা আমাদের এই নিয়ে যায় তোমাদের ওইদিকে ইয়ে এই নিয়ম। মানে ধরেন এই পৌষ মাসের থেকে সামনের পৌষ মাস, হ্যাঁ, তাহলে 12 মাস সময়, 12 মাস সময়। 12 মাসের ভিতরে 1000 টাকায় 20 কেজি ধান দিতে হবে। 20 কেজি ধানের দাম কত হবে? 600, হ্যাঁ, তাই না? 600 500 বা 600, 600 টাকা, 600 টাকায় ধরা যায়। 600 টাকা, মানে বড় বছরে 1600 টাকা দেওয়া লাগবে। 600 টাকা দেওয়া লাগে। ওরে সর্বনাশ, মেলা সুত্ত। মেলা সুদ। মানে এই দিনার দায় যা কামাই করছি তাতে বাচ্চা কাছের মানে খাওয়া তো কিছু দিতে পারছি না, তার মধ্যে সুদের টাকাটা নিয়ে যাচ্ছে। সুদের টাকা টেনে যাওয়া লাগতেছে। তো এই ধান কি নিজেরা ফলাও নাকি? না, নিজেরা ফলান, আমাদের কোনো জমি জায়গা নেই। কিনে দেওয়া লাগে ধান? কিনে দেওয়া লাগে। ওমা, কি তার সাংঘাতিক পরিবর্তে কথা। টাকা দেওয়া লাগে। অথবা তার পরিবর্তে টাকা, টাকা দেওয়া লাগে। মানে বাজার দর অনুযায়ী। ঠিক আছে, এই বছর এই টাকাটা, হ্যাঁ, এই বছর এই টাকাটা দিতে পারলাম না, হুম, এই বছরে ওই টাকার হিসাব করে ওই টাকা কিন্তু ওরা রেখে দেয়, সামনের বছর আবার এই টাকার মানে এটা হ্যাঁ দিয়ে দিতে। এই 1.5 লাখ টাকা এইভাবে দিয়ে দিচ্ছে। যাক, জঙ্গলে তো মেলা বছর না? হ্যাঁ, মেলা বছর। এই সব শেষ মামার সাথে দেখা হয়েছে কখন? সবশেষ মামার সাথে দেখা হয়েছে এখান থেকে আরো 2 বছর আগে। আচ্ছা আচ্ছা, কোন জায়গায় সেটা? কোন জায়গায়? এটা হচ্ছে আপনার এই যে নটিখালি বলেন, আমার আপনার হচ্ছে লোটেখালি? নটিখালি। এই লোটেখালিতে? হ্যাঁ, এই নটিখালিতে। রে বাবা। নটিখালি আপনার এই যে আদার, এই বসে যে আদার খেলা জালে আমার মাঠে যাচ্ছে, আমি খেলা জাল আমার হাতে, আর আমার ছোট একটা ভাই ছিল, সে ছিল, 2 জন আসছিলাম। এই উনি ওই পাত্র ধরছে, নৌকা রেখে খালের ভিতরে চলে গেছি। যাওয়ার পরে ওই বাঘ আসছিল, আইসি ওই মাছ ধরতেছিল, মাছ ধরতেছিল খালের ভিতরে। আমাদের দেখে টুক করে উড়ে গেল। আর আমার পিস্টান মেরে ওখান থেকে সোজা চলে খালে মানে গোলা টাকার পানি, ওই খালের ভিতর দিয়ে ডুব মেরে 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 চলে আসে আপনার হচ্ছে নৌকায় উঠছে, ও নৌকা উঠে নৌকা ছেড়ে দিছি। আচ্ছা, আর একটা জিনিস শুনি, পোরোর কথা শুনি। পোরো দেখছো? পুরো দেখছি না, আমার লাইফে আমি 3 বার মানে ওদের পালা করছি। পোরোর পাল্লায় পালা করেছি। কিরকম সেটা একবার শুনি তো, একটা গল্প। কিরকম বাস্তব ঘটনা কি আপনার, ওই যে শিবসার মানে মাজাফুটো ক্যাম্প,
ক্যামনার থেকে কিছু দূরে যে এই যে আপনার কুমড়োঘাটি নাম বলে, কুমড়োঘাটি নামে ওই কুমড়োঘাটির ভিতরে আমরা এই আপনার ছিল কাঁকড়া মারতে আইছি। কাঁকড়া মারতে আসলে কাঁকড়া মারে দোন দিয়ে যে চলে গেছে, ভিতরে জঙ্গলের ভিতরে দেখি যে হরিণের দাফাদাফি। আচ্ছা, আমরা মনে করছি যে হয়তো যারা হরিণ শিকার করে এরা মনে হয় ফার্স্ট দিয়ে ফাঁদে আটকা পড়ছে, ওরা মনে হয় ফার্স্ট হয়ে চলে গেছে। হুম হুম হুম। আমরা তাই মনে করে আমরা কিন্তু কই হরিণের পাশ তুলিছি। আচ্ছা, আর লোক হচ্ছে 3 জন, আবার এক নৌকায় 3 জন, এক নৌকায় 3 জন। হ্যাঁ, আর ওই 3 জন নিয়ে চলে গেছি। হুম, নিয়ে চলে গেছি, গিয়ে উপরে উঠে দেখি আসলে আমাদের যে নিশানাটা আছে যে আপনার এই সোজা মানে ঢুকছে, এই সোজা উঠছি, এই সোজা ওঠে কিন্তু আমার কিন্তু দেখতে পাই নাই। এবার ওখান থেকে যখন ফিরে আসছি আবার কিন্তু মানে ছটফট করছি যে আর সাইডে ওখানে গেছি, ওখানে গিয়ে পাইলাম না, না পাওয়ার পরে আরো এক সাইডে গেছি যে আসলে ঘটনাটা কি। 3 বারের মাথায় যখন উপলব্ধি করলাম যে আসলে তো হরিণ না। আর পরবর্তী যখন ফিরে আসছি সেখানে হরিণের ছোল ধরে আমার সামনে আসে দাঁড়াইছে। সামনে এসে দাঁড়ানোর পরে হরিণ কিন্তু আমাদের দেখে ছুটে চলে যাচ্ছে। এখন বুঝলাম যে আসলে এটা হরিণ না, এটা হরিণ না। এইবার পরে ওই হরিণের পাশে আবার দৌড়ি গেলাম, মনে হয় আবার ওর পিছনে ঝাড়ছো। খানিক সময় গেছি যে আসলে অনেক গোলা টোলা বেঁধে ছিঁড়ি ছিঁড়ি আসবে আমাদের আশা দিয়ে। আর আসলে কিন্তু ওই দেখছি, এরপর আর কোনো খোঁজও পাই না, তারও পাই না। এবার ওখান থেকে আবার করলাম ফিরে আইছি আমার বাড়িতে আইছি। আসার পরে আব্বুরে বললাম যে আব্বু আসলে এই ঘটনা, তখন কি ওটা কিন্তু হরিণ না, ওটা কিন্তু পুরো। ওইখান থেকে জানলাম যে আসলে এটা পুরো এরকম ঘটে, এরকম করে না, বহুত ঘটে। মিস্ত্রি কি ফাঁকিবাজি করতেছে নাকি? বাচ্চাটি কত? বইটা চলতেছে কিন্তু ইয়ে চলে না। আলামিনের কাছে পুরোর গল্প শুনতেছিলাম ভাই, বুঝছেন? জাহাঙ্গীর ভাই খুলেগিরি করতেছে, আগের মিস্ত্রি নেই। আরেকবার আপনার আদা চায় আড়বানি বলে, আড়বানির ভিতরে ওই যে আপনার ফাট জাল দিছি। ফাট জাল দেওয়ার পরে রাতটা কোন এরকম 1:30 2টা বাজে বন্যা হয়েছে। বন্যার সময় আমরা মাছটি করতে গেছি, ডাঙার পরে আপনার ডাকতেছে আমাদের, আমার নাম ধরে ডাকতেছে, এর নাম ধরে ডাকতেছে। আর নাম ধরে ডাকলে যে আমাদের তো ডাঙায় কেউ নাই, ওরা বলছে আমরা এই জায়গায় সমস্যা পড়েছি, আমাদের নিয়ে যা। আর আসলে তো আমরা 51 নৌকা গেছি, আমাদের তো সাথী নেই, আসলে ডাকতিস কি তারা? এখান থেকে আমরা করতেছি যে আমরা যা সম্ভব না, আমার সমস্যা বলে সমস্যা না, আমাদের আমার ছেলে কাছে আয়। এইভাবে কিন্তু অনেক সময় ডেকে নাম ধরে ডাকছে। ওই ওখান থেকে নিয়ে ওইখান থেকে ওই জালমাল ফেলাই দিয়ে চলে গেছি অন্য সাইডে গিয়ে সকালবেলা আসি জাল তুলে নিয়ে তো চলে গেছি। ভয় লাগে নাই? ভয় তো লাগবে, ভয় লাগবে না? রাত্রের ভিতরে একটা অচেনা নৌকা ওয়ান জায়গায়। আলামিনের জীবনের গল্প শুনছিলাম, এখনো তার অনেক গল্প আমাদের শোনার বাকি, শুনবো আমরা আগামী কয়েকদিন ধরে। আলামিন বলছিলাম যে একজন প্রান্তিক জেলে, মূলত বড়শি দিয়ে মাছ ধরেন এবং এত বছর ধরে মাছ ধরতেও তিনি এখন পর্যন্ত সচ্ছলতার মুখ দেখেননি। তার জন্য শুভকামনা। এসব নিয়ে কথা হবে, আপাতত ঘুমাতে যাচ্ছি। সবাই বেশ পরিশ্রান্ত ছিলাম, এর মধ্যে ট্রলারের আসা যাওয়ার শব্দে ঘুম ভাঙলো। আমরা জামতলার সামনে গিয়ে নোঙর করেছিলাম রাতে এবং সেখানেই রাত যাপন করেছি। একটু শীত আছে, মাঝে মাঝেই উত্তর থেকে দমকা হাওয়া আসছে, শীতে একেবারে কাবু আমরা। কিন্তু আলামিন রাতে যেটি বলছিলেন যে জেলেদের আসলে শীত গরম বলে কিছু নেই। প্রান্তিক এই মানুষগুলোকে যখন সময় হবে তখন জাল ফেলতেই হবে, পানিতে ভিজতেই হবে, মাছ পাক বা না পাক জাল পরিষ্কার করে আবারও নির্দিষ্ট সময়ের মধ্যে জাল ফেলতে হবে। তো এভাবেই তাদের জীবন চলে। আমরা এসব দেখছিলাম, ভাবছিলাম, এর মধ্যে তাকিয়ে দেখি আমাদের সহযাত্রীরা মাছ ধরতে লেগে গেছেন, বড়শি ফেলছেন তারা। বড় মাছ, বড় মাছ। ও ট্যাংরা মাছ। সকালের নাস্তা পরে করব, তবে তার আগেই আমরা গত রাতে ফেলা দাওয়ান বড়শি তুলতে যাব। সেই
পর্বটি থাকছে। আগামী পর্বে দেখবেন আমরা মাছ পেলাম কি পেলাম না। এর মধ্যে একটি বিষয় নিয়ে কথা বলি, সেটি হলো যে আপনারা আমার ভিডিওর ব্যাপ্তি আপনারা 20, 25, 30 মিনিটের কথা বলেছেন। আমি গল্প ঠিক রেখে এই ব্যাপ্তির ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। দেখাবো আমরা বড়শিতে কী মাছ পাই সেই পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই, শুভকামনা।